সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা সরকার গঠিত। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে কূটনৈতিক মিশনগুলোতে পরিবর্তনের হাওয়া লাগে। নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগ দেন সাংবাদিক গোলাম মোর্তজা। মঙ্গলবার নিউ ইয়র্কে কনসুলেট অফিসে পরিচিতি সভায় সাংবাদিকদের মুখোমুখি হন তারা। কনসাল জেনারেল বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে, দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। খুব শীঘ্রই আমাদের এখান থেকে এনআইডি কার্যক্রমটা শুরু হবে। তবে ভোট দিতে পারবে কি পারবে না এটা বোধহয় এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। একটা নির্দেশনা আমরা পেয়ে যাব। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসীদের কনসুলেট সেবার মান আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানো, বিশ্বব্যাংক ও IMF এর ঋণ এবং অর্থায়নের ইস্যুগুলো নিয়েও কূটনীতিকরা কাজ করছেন জোরালোভাবে। যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে সমস্ত জায়গাতে এগিয়ে নেওয়া দরকার সেই জায়গাটিতে কাজ করা, এবং সেই কাজগুলো খুব যোগ্যতার সঙ্গে করে যাওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনসাল জেনারেল ও প্রেস মিনিস্টার। এর আগে সবার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই সময়টাতে বাংলাদেশ হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।